নিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার প্রতিবেদনেই দেখছিলাম যে দুই মেয়রকে পাত্তাই দিচ্ছেন না ব্যাটারি চালিত যানবাহনের চালকরা, এবং আমরা দেখলাম যে কঠোরভাবে নিষেধাজ্ঞার পরদিনই ঢাকায় বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সব যানবাহন। কার শক্তিতে তারা এতটা বলিয়ান? ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন আর কি, কার শক্তিতে তারা এতটা বলিয়ান, সেটি হলো আমরা দীর্ঘদিন যাবতই কিন্তু আসলে আমরা দেখে আসছি যে এই ব্যাটারি চালিত যে অটোরিক্সাগুলো সেগুলো কিন্তু আসলে আপনার রাজধানীতে পুরো দাপিয়ে বেড়াচ্ছে, এবং বিশেষ করে আপনার অলিতে গলিতে সব থেকে বেশি দাপিয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে তারা কিন্তু মহাসড়কেও উঠে আসছে। আপনাকে একটু যদি বলে রাখি, আসলে দুই মেয়র এবং আপনার মাননীয় যে সড়ক ও যোগাযোগ মন্ত্রী, তারা কিন্তু গতকালকে আপনার বিআরটি এর যে উপদেষ্টা পরিষদের সভা, সেখানে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আজকে থেকে আর কি কোনো ধরনের কোনো অটোরিকশা চলবে না, একেবারেই বন্ধ করে দেওয়া হবে। কিন্তু তার চিত্র কিন্তু আমরা আসলে সকাল থেকে দেখতে পাইনি। আমরা সকাল থেকে কিন্তু সেই চিরচেনা যে চিত্র রাজধানীর দুই সিটিতে, সেই একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেটা দেখতে পেয়েছি আসলে কোনো ধরনের কোনো প্রশাসনের পক্ষ থেকেও আসলে এই ধরনের নির্দেশনা মানার জন্য কোনো ধরনের তৎপরতা আমরা দেখিনি। ট্রাফিক বিভাগ কিন্তু বলছে যে অটোরিকশা পুরোপুরি বন্ধ, এমন কোনো নির্দেশনাই তারা পাননি। হ্যাঁ, আপনার কথাই ঠিক আছে, কারণ আমরা ট্রাফিক বিভাগের যে অতিরিক্ত কমিশনার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে তারা গতকালকে যে সিদ্ধান্তটি হয়েছে বা গতকালকে যে মিটিংটি হয়েছে, সেটির আসলে কোনো ধরনের কোনো আপনার কার্যকরী কোনো নির্দেশনা তাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। এবং তারা আসলে এই যে মিটিংয়ের পরিপ্রেক্ষিতে ঠিক আর কি আপনার কয়দিনের মধ্যে এই রিক্সাগুলোকে বন্ধ করতে হবে বা কী পরিস্থিতিতে এটা বন্ধ করতে হবে, সেটি সম্পর্কে আসলে তারা এখন পর্যন্ত কোনো বিস্তারিত কোনো নির্দেশনা এখনো পাননি। এবং আমরা কিন্তু বলে রাখি, তারাও কিন্তু আসলে বলছে যে কারণ যেহেতু আপনার এই রিক্সাগুলো অটোরিকশাগুলোর যে চালক রয়েছেন, তাদের পিছনে কিন্তু আসলে শুধুমাত্র তিনি একা জড়িত নন, তার একটা পরিবার রয়েছে। এবং সেই পরিবারগুলো আসলে কোন পদ্ধতিতে বিকল্প কি ব্যবস্থা করা হবে বা আপনার তাদের আয়ের কি ব্যবস্থা করা হবে, সেটি আসলে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এবং কোন পরিস্থিতিতে আপনার বা কিভাবে এগুলো বন্ধ করা হবে, সে বন্ধ করার কিন্তু আসলে আপনার যদি বলি একেবারে মানে লক্ষণীয় বা আপনার যদি একেবারে আপনার যদি সিদ্ধান্তটি যে বাস্তবায়ন করবে, সে বাস্তবায়নের জন্য যে জিনিসগুলো দরকার আর কি, হয়তো বা আপনার যে কোনো একটা পজিটিভ একটা কিছু করতে গেলে তার নেগেটিভ জিনিসটাও কিন্তু ভাবতে হয়। তেমনি আর কি এদেরকে বন্ধ করলে এরা কোথায় গিয়ে দাঁড়াবে বা এদের পরিবারের আয়ের পথটা কী হবে, বা এতগুলা পরিবার প্রত্যেকটা মানুষের সাথে জড়িত। প্রায় যদি একটু বলি বেসরকারি হিসেবেও যদি প্রায় আপনার 2 থেকে 3 লাখ রিক্সা মনে হয় এই ঢাকা দুই সিটিতে রয়েছে। এবং সুতরাং সেই 2 থেকে 3 লাখ যদি রিক্সা চালক থাকে, তাদের সাথে হয়তো যদি আরও 3-4 জন পরিবার দিতে পারে, আরও প্রায় 10 লাখের মতো পরিবার কিন্তু আপনার আর বেশি হতে পারে। সেই পরিবারগুলো আসলে কীভাবে চলবে, এমন কোনো নির্দেশনা বা এমন কোনো আপনার পন্থাও কিন্তু আসলে আপনার সড়ক যোগাযোগ মন্ত্রী বা আপনার বিআরটি এর পক্ষ থেকে বা আপনার অন্য কোনো যারা সংশ্লিষ্ট যারা সব স্টক হোল্ডার রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত সেগুলো চিন্তা করেনি। হুট করে তারা বলে দিচ্ছে আসলে আপনার বিশেষজ্ঞরাও কিন্তু একই কথা বলছে যে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বাস্তবায়নই আসলে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, বিশেষজ্ঞরা আসলে আমাদের সাথে যেটা বলেছে, বিশেষজ্ঞরা আপনার যেটা বলছেন যে এর আগেও আসলে আপনার এই ধরনের অনেক ধরনের নির্দেশনা এসেছে। এবং সড়ক যোগাযোগ মন্ত্রী কিন্তু এর আগেও কয়েকবার বলেছেন যে আপনার এইগুলো বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র ঢাকা সিটি না, মহাসড়কগুলো কিন্তু এই নসিমন করে মানে এগুলো কিন্তু প্রচুর দৌরাত্ম্য রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ করার কিন্তু তিনি কয়েকবার বলেছেন। এবং এর আগেও কিন্তু ঢাকা দক্ষিণ সিটির মেয়র কিন্তু একেবারে স্পেসিফিকভাবেই বলে দিয়েছেন যে আসলে কোনোভাবেই আপনার এই অটোরিকশা চলতে দেওয়া হবে না। কিন্তু তারপরেও কিন্তু আসলে তারা চলছে। এবং আমরা রিক্সা চালকদের সাথে যখন কথা বলি, তারাও কিন্তু একই কথা বলছে যে আসলে আমরা কিন্তু এর আগেও থেকে অনেকবার শুনছি যে আসলে বন্ধ করে দেওয়া হবে, কিন্তু বন্ধ করছে না। আরেকটি বিষয় আপনার প্রতিবেদনে দেখছিলাম যে চালকরা অভিযোগ করছে র্যাকার বিল দিলে আবার পুলিশ সেটি ছেড়েও দিচ্ছে। পুলিশদের সাথে কোনো বিষয়ে কথা হয়েছে কি? হ্যাঁ, এই বিষয়ে একটা কথা হয়েছে। আপনাকে একটু বলে রাখি যে আমরা যখন চালকদের সাথে কথা বলতে গেছি, তখন চালকটা কিন্তু বলছে যে আসলে যখন পুলিশে ধরে নিয়ে যায় র্যাকারে, তখন র্যাকার বিল দেওয়া হয় 600 টাকা। অনেক সময় এই যখন ঘোষণা রয়েছে, তারা বলছে ঘোষণা পরে হয় 600 টাকাটা আরও 1200 টাকা হয়ে যাবে। কিন্তু এই বিষয়ে আমরা ট্রাফিক যে অতিরিক্ত কমিশনার, তার সাথে আমরা কথা বলছি। তিনি বলছেন যে এই র্যাকার বিলটা আসলে তারা যে নিচ্ছে কেন, কারণ তাদের যে ডাম্পিং এর জন্য আপনার যে ধরনের জায়গা দরকার, সেই জায়গাটা এখনো তাদের দুই সিটিতে পাননি। সেই কারণে তারা কি করছে, একটা আপনার সতর্কতামূলক এই র্যাকার বিলটা নিচ্ছে এবং পরে ছেড়েও দিচ্ছে। আমরা প্রশ্ন করেছিলাম যে কেন আপনার এই র্যাকারে নেওয়ার পর আবার এটা ছেড়ে দিচ্ছেন কেন, বিলের কেন প্রয়োজন আসলো? তখন বলে যে আমাদের আসলে সক্ষমতা নেই, এতগুলো রিক্সা বা এতগুলো গাড়ি যেগুলো ফিটনেস নেই, সেগুলো নিয়ে আসলে আপনার তাদের যে ডাম্পিং করার মতো জায়গা নেই। সেই কারণে তারা এই ধরনের কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে। বেশিরভাগ সময় দেখা যায় যে খুব বেপরোয়া গতিতে অটো চালকরা গাড়ি চালিয়ে থাকেন এবং এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। আপনি প্রতিবেদন করতে যে সরেজমিনে কি দেখেছেন? আমরা যদি আপনাকে বলি, যদি 7 রাস্তা মোড়ের কথা একটু বলি, 7 রাস্তা মোড়ে যে দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি, সেটা হলো আপনার ওই যে আপনার সিগন্যালটা আপনার যখন তারা ক্রস করে, দেখা গেছে আপনার ডান পাশ থেকে রিক্সাটা যখন ক্রস করে অপর পাশে যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু আসলে তার যাওয়ার কথা না। কিন্তু ওই রিক্সাটা কিন্তু খুব দ্রুত চলে, অটো রিক্সা যেটা বলে
ব্যাটারি চালিত, সেটা কিন্তু খুব দ্রুতই চলে এবং সেক্ষেত্রে কিন্তু বাম পাশ থেকে যদি কোনো গাড়ি এসে পড়ে তখন কিন্তু তার সাথে মুখোমুখি সংঘর্ষ হতে পারে এবং এই ধরনের কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে এবং এটা খুবই মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে যাত্রীরা যারা ওঠেন। তবে দ্রুতগামী হওয়ার কারণে তারা আপনার একটু এইটাকে বেছে নেয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নিয়াজ মোর্শেদ। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ।